স্নেইল ফিভার বর্তমানে যা বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে। দ্রুত ছড়িয়ে পড়া এই পরজীবী সংক্রমণ নিয়ে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। এই সংক্রমণ এত দ্রুত ছড়াচ্ছে যে ভবিষ্যতে এটি নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করছেন তারা। বিজ্ঞানীরা বলছেন, মূলত স্নেইল বা শামুকের মাধ্যমে ছড়ানো এই পরজীবী সংক্রমণে হতে পারে স্নেইল ফিভার নামের এক রোগ, যার প্রভাবে মানুষের যৌনাঙ্গে ক্ষত, বন্ধ্যত্ব এবং HIV সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO তথ্য মতে প্রতি বছর প্রায় 25 কোটি মানুষ এই রোগের চিকিৎসা নেন। এর আগে স্নেইল ফিভারের হটস্পট হিসেবে আফ্রিকা মহাদেশকে ধরা হলেও সম্প্রতি তা বিশ্বের 78টি দেশে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে চীন, ভেনিজুয়েলা ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো। ফলে গোটা বিশ্বের জন্য এটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেদিক থেকে ঝুঁকিতে রয়েছে দক্ষিণ এশিয়াও। পরজীবীটি ত্বকের ভেতর দিয়ে শরীরে ঢোকে এবং রক্তে ঘাপটি মেরে লুকিয়ে থাকে। এরপর নীরবেই ডিম পাড়ে, আর এই ডিম জমা হয় মানবদেহের লিভার, ফুসফুস ও যৌনাঙ্গে। দীর্ঘ সময় মানুষের শরীরে এর উপস্থিতি থাকলেও তা ধরা নাও পড়তে পারে। উদ্বেগের বিষয় হলো, এই পরজীবী সংক্রমণে হওয়া রোগটির ধরন ক্রমেই শক্তিশালী হচ্ছে। সাম্প্রতিক গবেষণাগুলো বলছে পরজীবীর গঠন ও বৈশিষ্ট্যের বেশ পরিবর্তন এসেছে। এর ফলে এটি নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। স্নেইল ফিভারের বাহক মূলত একটি বিশেষ ধরনের শামুক। এই শামুক যে পানিতে থাকে সেখানে এই পরজীবীর লার্ভা পানিতে ছড়িয়ে পড়ে। যদি কোনো মানুষ বা প্রাণী এই পানির সংস্পর্শে আসে তবে তার স্নেইল ফিভার হতে পারে। লার্ভাগুলো ত্বকের ভেতর দিয়ে শরীরে প্রবেশ করে। এরপর এগুলো ধীরে ধীরে মানুষের শরীরের ভেতরে বড় হয়ে পূর্ণবয়স্ক কৃমিতে পরিণত হয় এবং রক্তনালীতে বসবাস শুরু করে। স্ত্রী কৃমিগুলো ডিম পাড়ে। এই ডিমের কিছু অংশ মল বা প্রস্রাবের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যায়, তবে অনেক ডিমই শরীরের ভেতরে আটকে যায়। পরে তা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস করতে গিয়ে আশেপাশের সুস্থ টিস্যুকেও ক্ষতিগ্রস্ত করে। এর ফলে বিভিন্ন অঙ্গের ক্ষতি হতে পারে। অরিত্র বাসু, কালবেলা।